আপনি যদি চেয়ারম্যান হয় না, ওই চেয়ারম্যানের চেয়ার খায় বলাবি তুই টিকটক করতে করতে। ঠিকই বুঝছে কথা কস না বুঝছে কথা কস। হ্যাঁ, চেয়ারম্যান ইলেকশনে করতে কত টাকা লাগে জানোস? লাখ লাখ টাকা লাগে। লাখ লাখ টাকার দিন শেষ, আমি হম কোটি টাকার চেয়ারম্যান। আমার সেকেন্ডে সেকেন্ডে লাখ লাখ টাকা লস হয়ে যেতে স্যার, 30-40 টাকা হিসাব। আমার পকেট থেকে টাকা পড়ে গেলে 1000 টাকার নোট আমি তুলি না কেন? কারণ ওই টাকা তুলতে গেলে যে সময় লাগবে, সেই সময়ের মধ্যে আমার মোবাইলে 2 লাখ টাকা ক্যাশ ইন হয়ে যায়। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। সো বরাবরের মতো নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গাইস, আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলা নাটকের অ্যাক্টর নীলা আলমগীরের সেরা 10টি অ্যাটিটিউড সিগমা ডায়লগ। আমার ননদ কিন্তু খুব কেয়ারিং, যে ঘরে যাবে সে ঘরে খুব জল জল করবে, আলোকিত হয়ে যাবে। 100 টাকার বাল্ব তো যেই বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাইব। যে ডায়লগগুলো টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ঝড় তুলে দিয়েছে। আর আমি টাকা নিয়ে কখনো বড়াই করি না। যদি বড়াই করতাম তাহলে এই যে 26 লাখ টাকা দিয়ে দুবাই থেকে রোলেক্সের ঘড়ি আনাইছি, এটা তো আগেই কইতাম। কই নাই তো, দরকার পড়ে না। যারা চিনে তারা দেখলেই বুঝবে এটা রোলেক্স। সুতরাং আপনিও চাইলে আমাদের সাথে নিলয়ের ভাবমার্কা অ্যাটিটিউড ডায়লগ একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শুরু করা যাক। সো গাইস, ভিডিও শুরুতেই দেখবেন কোটি টাকার চেয়ারম্যান নাটক থেকে একটি ডায়লগ। টিকটক দেখে ছাপড়ি মতো খালি কপি করিস না। বঞ্চিত হয়েছে তোর গলার মধ্যে চাপ দিয়ে একটা খালি গায়ে একটা টুকা দিয়ে দেখ, হাত পানি আবার যেতে পারবে, একদম ভাঙ্গা পকড়ে পড়ে দেবো। নাটকটিতে পাভেল এবং নিলয়কে দুই ভাগে দেখা যায়, যার কারণে নাটকটি পুরাই জমে উঠেছিল। আমি কোটিপতির ছেলে, দ্যাটস এনাফ। তুই কি করছিস? ওমা, আমি আবার কি করলাম? আমার দেখলে মানুষ বলবে মুকেশ আম্বানির ছেলে, আর তোরে দেখলে বলবে গ্রামের বুকলেসের মেয়ে। আমার দিকে একটু শিখতে পারিস। আমি একটা সামান্য ঘড়ি কিনছি 26 লাখ টাকা দিয়া। নিলয়ের এই টাকার ডায়লগটি অনেক জোশ হয়েছে। এছাড়া তার পুরো নাটকটিই কিন্তু দারুণ ছিল। আপনারা দেখেছেন নাকি কমেন্টে জানাবেন। অন্য ছেলেদের সাথে আমার পার্থক্যটা কি তুই জানাস? কি পার্থক্য আর কি করতে পারবেন আপনি? পরে যদি কোনো পুরো দেখতে আসে, তারা বাইর করো 5,000 টাকা নোট। আর আমি আসছি আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে। বলেন কি সত্যি? পছন্দ হয়েছে? অন্য তো প্যাকেটই বাইর করলাম না, পছন্দ হলো কেমন? এবার দেখবেন নিলয়ের গুন্ডা নাটকের সেরা একটি অ্যাটিটিউড ডায়লগ। হাত চেয়ার চাইছি ভিক্ষা করতে, যান 50,000 টাকা নিয়ে আসেন। কইলা রাখার 50,000 টাকা বাইর করে দিয়ে দিলাম। একটু আমি করতেইছ তাহলে না? টাকা দিয়ে করতে আইলে ভিক্ষা ঢুকে তো ঘরে যা যা সব সাফ করে রয়ে যেতাম। নিলয় বেশিরভাগ কমেডি নাটক করে থাকে বেশি। এছাড়া মাঝে মাঝে দুই একটা গুন্ডামি নাটকগুলো পুরো জোশ হয়ে থাকে। মিসকিনের বাচ্চা মিসকিন, তুই যে কলাটা ছিঁড়ে মুখের মধ্যে ঢুকালি, তুই একটা বার আমার জিগাইছস কলার দাম কত? এই কলার দাম তুই দিতে পারবি? এই তুই কার সাথে কিভাবে কথা বলতেছ? তুই আমার একদিন পকেটের বাচ্চা, আমি শিল্পপতি আজিজ। কয়জনের কপালে জোটে বিয়ের আগে বাপ ডাক শোনার, এটাই শুনেছে নীলয় আলমগীর। কয়জনের কপালে জুটে বিয়ের আগে বাপ ডাক শোনার? আমি শুনে বলাইছি। তাছাড়া এমনিতে বিয়ের পর মেয়েদের যদি বাচ্চা হয় তাহলে ফিগার নষ্ট হয়ে যায়। আমার বউদের ফিগার যাতে সারা জীবন সুন্দর থাকে, এই জন্য আমি বিয়ের আগে বাচ্চার কাছে সেরে ফেললাম। এরপর দেখুন নিলয়ের বড়লোকি ডায়লগ। ফকির নিয়ে কেন রাখতো? আমি রাখি নাই, বিশ্বাস করো। সে নিজের থেকে আইসা দাঁড়ায় রয়েছে তোমার বলে সম্বর্ধনা দিব। সে যদি এখানে আসছে, এটা যদি আমি আগে থেকে জানতাম, আকাশের থেকে ট্রেন ঘুরে আমি চলে যেতাম না। লিডার, রেড তো ফালাই দিলেন, এখন কভার দিবেন কি দিয়া? কভার দেয়া সবার কাজ না, সবাই সেটা পারেও না। নিলয়ের এরকম সিগমা ডায়লগগুলো শোনার জন্য অনেক ভক্তরা অপেক্ষায় থাকে। আমার একটা কথা কয়ে রাখি, আমি টাকা পয়সার আমার কোনো অভাব নাই। আমার প্রচুর টাকা, দুই হাতে উড়ায়ও টাকা শেষ করতে পারবো না তুমি, কারণ আমি টাকা তোমার উড়াইতেই দেবো না।
তো ভিউয়ার্স, নীল আলমগীরের অ্যাটিটিউড ডায়লগের মধ্যে কোন পার্টটি আপনার কাছে সব থেকে বেস্ট হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।